অবতার সেই দাপরে ছিলেন কৃষ্ণ বলরাম। অন্যান্য অবতার আসলে তাদের পদরেণু, যেমন রাম পায়ে হেঁটেই গিয়েছেন। অন্যান্য অবতাররা তো বিচারণ করেছেন, ত্রিপাদ ভূমি নিয়েছেন। আচ্ছা, বামন হলে পাটা মাটিতে রেখে রেখে। আচ্ছা, তাই বলছেন যে কৃষ্ণের পায়ের যে গোচারণ করেছেন, পায়ের পদচিহ্ন পড়েছেন, সে সমস্ত কাহিনী কবি বলা হয়েছে যে এই রকম পৃথিবী তার চরণের স্পর্শ পেয়ে ধন্য হয়েছে। এখানে সেই কথা বলছেন যে এই ধরনী পূর্ব হইতেও, মানে অন্যান্য অবতারের পদচিহ্ন তার পক্ষে পড়লেও তোমার বিচিত্র অবতার সকলের স্পর্শ সৌভাগ্যবতী হইয়াছে। বিশেষত তোমার স্বরূপ ভূত শ্রী বরাহ শেষের প্রসাদে অতিশয় মাহাত্ম্যপ্রাপ্ত হইয়াও অদ্য তোমার অবতার দ্বারা পরম ধন্য বা পরম প্রশংসনীয় হইয়াছে। বড় ভাইকে এইভাবে বলছেন। তাহলে বরাহ অবতার হয়েছে। বরাহ অবতার আমরা জানি না, বরাহ অবতারের কথা প্রায় ভাগবত না পড়লে প্রায় কে বুঝবে। এই যে এই বৃন্দাবনে গেলে মহাপ্রভু গিয়েছিলেন সেই সৌরতীর্থ না কি বলে একটা সৌরতীর্থ, অর্থাৎ বরাহদেবের আকৃতি। বরাহদেব যেন অপ্রকট হয়েছে না, মানে এই তার শরীরটা এই শুকরের যেরকম দেহ, ওইখানে সেই সেই সৌরতীর্থ বলে উত্তরপ্রদেশে। মহাপুরুষ সেখানে গিয়েছে, ওইখানে স্নান করেছেন শীতের সময়। সে তীর্থের এমন মাহাত্ম্য, এই যারা যত লোক ওই দেশের মরে, আচ্ছা মারা গেলে, অর্থাৎ ওই যে গঙ্গা সাগরের এখানে যেমন 60,000 সেই পুত্ররা মারা গেলে সাগর রাজার গঙ্গা আনয়ন করে তার উপর দিয়ে গেলে যেমন উদ্ধার হলো, সৌরতীর্থের ওই রকম মহিমা বরাহদেব ওই সেই যমুনারই পাশে এইরকম, যমুনা কি গঙ্গা এরকম পাশে এইরকম আছে। সেই তীর্থটা একবার শুকরের মতো আকৃতি, জল গর্তে এইরকম জল বাঁধা গেছে, শুকরের সৌরতীর্থ বলে। যত লোক ওই দেশের সব ওর মহিমা বেশি। দূরের লোক তার নিকটে যারা, তারা ওইখানে পুড়িয়ে দেয় বা ই করে জলে দেয়। আর যারা দূরের লোক আছে তারা ওই অস্থি নিয়ে যায়, পুড়িয়ে যে একটু থাকে সাই বর্ষ, ওই নিয়ে ওইখানে দিলেও উদ্ধার হয়ে যায়। তো বলছেন যে এত ফেলছে রোজ, কেউ হাড়ও নিয়ে আসছে, নাড়ি ভুড়িও নিয়ে আসছে, ফেলছে, জলে ফেলে দেয়, ওর মধ্যে ফেলে দিয়ে চলে গেল স্নান করে। কিন্তু ওখানে নামবেন একটা চিহ্নও পাবেন না তার, হাড় গোড় যাই ফেলে আপনি স্নান করছেন, পায়ে ঠেকবে না, কিছু না, সে সঙ্গে সঙ্গে মানে বিলীন হয়ে যাচ্ছে জলের মধ্যে। মহাপুরু ওখানে গিয়েছেন, এই যে বলভদ্র ভট্টাচার্য ইত্যাদি, এখান থেকে সৌরতীর্থ হয়ে তারপর তিনি চলে আসছে। তাই বলছেন সেই শুকর অর্থাৎ বরাহ অবতারের বলছেন এখানে যে বরাহ শেষ অর্থাৎ শেষ নাগ, এই যে অন্যান্য বলদেবের থেকে যারা আসছেন, যে সমস্ত ওই বরাহ শেষের প্রসাদে অতিশয় মাহাত্ম্যপ্রাপ্ত হইয়াও অদ্য তোমার অবতার দ্বারা পরম ধন্যা হইয়াছেন। অর্থাৎ সেই বলদেব থেকেই তো তারা। তাই তুমি এসেছো, তোমার পদচিহ্নেই ব্রজভূমিতে গোচারণ করছো, নিজের কথা না বলে দাদাকে এরকম স্থাপন করছে। তাই বলছেন তোমার স্পর্শে ইহার অতি সুখদ ইহা দতিত হইল। তাহলে এই পৃথিবীর চেয়েও এই 14 ভুবনের মধ্যে পৃথিবী যদিও বর্মান লোক উপরের লোক মূল্যবান, কিন্তু পৃথিবী ধন্য তাইকে শাস্ত্রে বলেছেন। ব্রহ্মা আদি পর্যন্ত স্বীকার করেছেন যে আমরা আমাদের উঁচে থাকলে কি হবে, পৃথিবীর উপর আমাদের উৎকর্ষ হলে কি হবে, আমাদের এই ব্রহ্মলোক হয়নি, তপলোক হয়নি, জনলোক হয়নি, মহল্লোক হয়নি, স্বর্গ হয়নি, কৃষ্ণের অবতার পৃথিবীতে হয়েছে। এই যে পৃথিবী ধন্যা গোপীরা স্তব করেছেন ওইদিকে। কি প্রকারে এই পৃথিবী ধন্যা, এবার কারণ বলছেন। তাহাতে ধরণীস্থ
তিনও তিনাদিরও তোমার সম্পর্কে কৃতার্থতা হইয়াছে। ধরণীতে যে অর্থাৎ তরুলতা, তৃণ, গুল্ম ইত্যাদি। তৃণ মানে এই যে এক জায়গায় গোড়াটা লম্বা হয়ে চারদিকে ছড়িয়ে যায়, বা ঘাসকে তৃণ বলে, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণ গোচারণে বা বলরাম গোচারণে গেলে পাদে স্পর্শ লাগছে, দুর্বাদী তোমার চরণে স্পর্শ ধন্যই আছে, স্পর্শ লেগে ভগবানের ছোঁয়াটায় ছুলেই ধন্য হয়ে যায়। এই জন্য ভগবানের যারা স্পর্শ পেয়েছে সে একরকম আনন্দ আছে, আনন্দ সমুদ্র। ভগবানের অঙ্গ স্পর্শ করলে তার সমস্ত কলমাস বিদূরিত হয়ে যাবে, পাপ বিদূরিত হয়ে যাবে, আচ্ছা, আর আনন্দে ভরপুর হয়ে যাবে। তাই তৃণ বিরুদ্ধ অতি ক্ষুদ্র বৃন্দাবনীয় তৃণলতা দুর্বাদী ও তোমার চরণ স্পর্শে ধন্য হয়েছে, ততোধিক তরুলতাগুলিও পুষ্পচয় ধন্য হয়েছে, মানে তৃণলতার চেয়েও আবার অধিক। আচ্ছা, কি পুষ্প, তরুলতা তরুলতাগুলি পুষ্পচয়। আচ্ছা, তাহলে থোকা থোকা পুষ্প রয়েছে, কৃষ্ণ সেই পুষ্প তুলছেন নিজের আঙুল দিয়ে, নখের স্পর্শ হচ্ছে, ততোধিক। আচ্ছা, এবং তোমার কৃপা অবলোকন দ্বারা যমুনাদি নদী, গোবর্ধন আদি পর্বত এবং মৃগপক্ষী সকল কৃতার্থ হইতেছে। এইভাবে বড় ভাইকে কৃষ্ণ স্থাপ করছেন। অথবা সদয় বলিতে অয় শব্দ শুভাবহ বিধি, যাহাদের পক্ষে তোমার অবলোকন শুভ সূচক। আর কৃষ্ণ বা বলদেব যার দিকে তাকাবেন তার আর অমঙ্গল থাকবে না, এই শুভ দৃষ্টি বলে একে। তার দৃষ্টি কখনো সে যার উপরই করুক তার অশুভ সব অমঙ্গল সব দূরীভূত হয়ে যাবে। আর এই জন্যে আমাদের দেখলে ভগবান যাকে দেখেন তাকে তার সমস্ত অশুভ বিদূরিত হয়ে তার মঙ্গল উদয় হয়। আর আমাদের মানুষের দেখলে কি বলেছেন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে লিখতে, যে মোর নাম যে লয় তার পাপ হয়, তার পুণ্য হয়। আচ্ছা, মোর দর্শনে না, তার মোর নাম লয় যে তার পুণ্য হয়, আর মোর দর্শনে তার পুণ্য হয়। হ্যাঁ, তিনি এত বড় ভাগবত হয়েও বলছেন আমাকে যে দর্শন করে তার পুণ্য ক্ষয় হয়ে যায়, আর মোর নাম লইলে তার পাপ হয়। কিন্তু এটা দৈন্য করে বলছেন, এটা কি আর তাই? যার বলছেন গঙ্গার এত মাহাত্ম্য, সেই সগর রাজার পুত্রগণ 60,000 পুত্রগণ ভস্মীভূত হয়ে গেল সেই কপিলমণিকে মারতে যে পাতালে। তার গঙ্গা এনে গঙ্গার জল গেলে গঙ্গার পরশে তাদের উদ্ধার হয়ে গেল। তাহলে গঙ্গার চেয়ে সাধুর মাহাত্ম্য বেশি। গঙ্গার বলছেন এই যে গঙ্গার গেলে বলছেন গঙ্গায় অবগাহন করে যদি স্নান করে তাইলে পাপ ক্ষয় হয় না, খালি দেখায় দেখান। আর গঙ্গার চেয়ে অধিক বৈষ্ণবের দর্শনে পবিত্র করো, এই তোমার গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, না নামলে ডুবালে পাবন পাপ যাবে না। হ্যাঁ, কিন্তু তার চেয়েও বেশি সাধু দেখলেই তার দর্শনে পবিত্র করো, এই তার। তাহলে সাধু দেখলেই যদি পবিত্র হয়ে যায়, আর সেখানে ভগবান, সাধুর আরাধ্য বস্তু যে ভগবান, তার দর্শনে কি অমঙ্গল থাকতে পারে? এইখানে সেই কথাই বলছেন যে সদয় বলিতে অয় শব্দ শুভাবহ বিধি, যাহাদের পক্ষে তোমার অবলোকন, আর তুমি যার দিকে তাকাও শুভ সূচক, তাদেরই অবলোকনের আচ্ছা সহিত আবার কিছু সুগন্ধ শীতলা গোপী নামক শাড়ি বা বল্লিকে, শ্যামলতাকে কৌতুকবশত বক্ষে ধারণ করিতে দেখিয়া বলিতেছে। ওই যে শুভ সূচক কি সুগন্ধ শীতলা গোপী নামক শাড়ি বা বল্লিকে, এই যে
তাতে এমন সুগন্ধি পুষ্প হয়েছে সেই তরুলতা। আচ্ছা, বলছেন তরুলতাদির পুষ্পচয়। আচ্ছা, তারা বলছেন কৃষ্ণ এই যে বলদেবের নখ দিয়ে চয়ন করছেন নখের স্পর্শে, বা দুর্বাদী চরণ স্পর্শে ধন্য হইতেছে। হেঁটে যাচ্ছেন, ভগবানের পায়ের স্পর্শ হচ্ছে, হাত দিয়ে যে পুষ্পগুলো চয়ন করছেন, হাত দিয়ে ছুঁচ্ছেন বা নখের স্পর্শে তাদের পুলকিত শরীর আনন্দে ভরপুর হয়ে যাচ্ছে। তাই বলছে তারা ধন্য হচ্ছেন। তাই এখানে নখ দিয়ে যে পুষ্প তোলার সময় তো নখ দিয়েই তুলতে হয়, এরকম আঙুলের নখ দিয়ে, এই বোটাটা এরকম ছিটতে গেলে আঙুল দিয়ে এরকম চাপ দিলেই কেটে যায় এরকম। তারপর তাহলে নখের বা আঙুলের ছোঁয়া পাচ্ছেন, স্পর্শ পাচ্ছেন, এই জন্য ধন্য হইতেছে। এবং তোমার কৃপা পলকানে, হ্যাঁ, যমুনা নদী, গোবর্ধন আদি পর্বত এবং মৃগপক্ষীগণ কৃতার্থ হইতেছে। আর এই যে তাকাচ্ছেন যেদিকে বলদেব, তাহলে যমুনা নদী, গোবর্ধন আর যমুনা নদী, আচ্ছা, এবং মৃগপক্ষী কৃতার্থ হইতেছে। সেই বনে বৃন্দাবনে মৃগপক্ষী দলে দলে এইরকম মৃগ আর পক্ষী, গাছে পক্ষীগণ থাকে, তারাও ধন্য হচ্ছে। গাছের থেকে বলদেবকে দেখছে, আচ্ছা, তাকিয়ে তাকিয়ে। আবার কিছু সুগন্ধ শীতলা গোপী নামক শাড়ি বা বল্লীকে, বল্লী মানে লতা, তাহলে এখন ওই যে এই যে বৃন্দাবনে এই বলছেন গোপী, অনেক গোপীর কথা বলেছেন এই আপনার গর্গ ঋষি, গর্গ সংহিতায়। তার মানে লতাচরী বলে একরকম গোপী আছে, তারা অন্য জন্মে সাধনা করেছে যে এইরকম বৃন্দাবনে যখন কৃষ্ণই হবে, তাদের যে প্রতিরূপে পাওয়ার জন্যই করলে, তখন বললেন হ্যাঁ হবে কৃষ্ণলীলায়। তখন সেই তারা বৃন্দাবনে লতা হয়েছে, তৃণলতা হয়েছে, হলে ওই যে সেই লতায় যে পুষ্প রয়েছে বা রয়েছে, ওই কৃষ্ণ নিজে এরকম বা বলদেব পুষ্প চয়ন করছেন, রাধিকাদি পুষ্প চয়ন করছেন, তারা ধন্য হয়ে যাচ্ছে। তাই শ্যামলতা, সে লতাগুলো কীরকম রং, শ্যামবর্ণ, এই জন্য শ্যামলতা ব্রাকেটে লিখে দিচ্ছে। কৌতুক বর্ষে বক্ষে ধারণ, আবার তুলতে তুলতে ওই যে অন্য অবতারে এই কৃষ্ণের মহিমা শুনে এরকম তারা যে এই গোপীগণের সঙ্গেই তারা এইরকম এই বিহার করেন, আমরাও ওই রকম যদি কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণ আমাদের কবে বক্ষে ধারণ করবেন, তাই ওই যে লতার ওই পুষ্প লতাগুলোকে এইরকম বুকে জড়িয়ে দিচ্ছেন বলদেব। কৃষ্ণও ধরেন, এখন কৃষ্ণ বলদেবের এইরকম দেখে বলছেন। তাই মৃগ পক্ষী সকল কৃতার্থ হইতেছে। আচ্ছা, অথবা সদয় বলিতে অয়া শব্দ লতা, এটা বলা হল। সুগন্ধ শীতলা গোপী নামক শাড়ি বা বল্লিকে কৌতুকবশত বক্ষে ধারণ করিতে দেখিয়া বলিতেছে। বলদেব এইরকম ধরেছেন, এখন কৃষ্ণ বলেছেন গোপ্য শ্যামবল্লীও তোমার ভুজ যুগলের মধ্যবর্তী বক্ষস্থলে আলিঙ্গন বাসনা করে, যেহেতু শ্রী শোভাও যাহাকে স্পর্শ করে, যে বল্লী শোভাকে সুশোভিত করে, এই জন্য তুমি বক্ষে ধারণ করিতেছ। হ্যাঁ, বলদেব এই ভাব পক্ষে গোপ্য ব্রজসুন্দরীগণ এবং স্বয়ং লক্ষ্মী দেবীও যে বক্ষস্থলের আলিঙ্গন নিষ্ক্রিয়া করিয়া থাকে। লক্ষ্মী মানে নারায়ণের গৃহিণী, উনিও সেই রাসে কৃষ্ণের সঙ্গে যোগ দিতে যে এখনও পারেন না, কেননা তার স্বকীয় ভাব, গোপীগণের আনুগত্য বিনা সেই ভাব পাওয়া যায় না, ব্রজের ভাব। এই জন্য লক্ষ্মী হচ্ছে নারায়ণের গৃহিণী, বৈকুণ্ঠে থাকেন। তা কৃষ্ণ অবতারে ওই রকম তিনি তার নারায়ণের কৃষ্ণের যদি অধিক রূপ গুণী না হবে, পতিকে রেখে কোথায় নন্দগোপের পুত্র তিনি রাসবিলাস করছেন, সেখানে গিয়েছেন বৃন্দাবন রাস করবেন, তাহলে এই জন্য মন আর আকর্ষণ করেছে সেই রূপে। কিন্তু রাধিকার মন নারায়ণ স্পর্শ করতে পারে না, কিন্তু নারায়ণের গিরিকে কৃষ্ণ তার মন হরণ করে। নারায়ণ কখনো এক ব্রজেন্দ্র নন্দন বিনা না করেন স্পর্শ। ব্রজের মহিমা এইরকম,
সব প্রচুরভাবে উল্লেখ করেছেন। তাই যে বল্লী সভাকে সুশোভিত করে এই জন্য তুমি বককে ধারণ করতেছ। আচ্ছা, তাই গোপীদের মতো এই যে আজ ব্রজে তার লতাচরী গোপী, এটা গর্গ সংহিতায় দিয়েছে। বক্ষস্থলে এই ফুল থোকা থোকা রয়েছে, এরকম ধারণ করিয়া সুগন্ধি পুষ্প আলিঙ্গন বাসনা করিয়া থাকে। সেই আলিঙ্গন লাভ করিয়া গোপী অর্থাৎ শ্যামলতাগুলিও পরম ধন্য হইতেছে। যেমন লঘু ভাগবতামৃতে উক্তই আছে, সদা বক্ষস্থল স্থাপি অঙ্কধৃত কারিকা, অর্থাৎ তোমার ভুজান্তর বক্ষস্থল তদ্বারা ভুজঙ্গানাগণ ধন্য হইয়া ধন্যা যৎস্প্রিয়া, যে বক্ষস্থলের স্প্রিয়া লক্ষ্মীদেবীও করিয়া থাকেন, সেই বক্ষস্থলের স্প্রিয়াই কেবলমাত্র লক্ষ্মীদেবীর আছে, কিন্তু তাহা পাইবার যোগ্যতা নেই। এখনও বিল্ববনে তপস্যা করছেন লক্ষ্মীদেবী, এখনও পান, তার যোগ্যতা নাই। কেন যোগ্যতা নাই? ওই ব্রজজনার আনুগত্য হবে না, সেই ভাব পাওয়া যাবে না। শ্রী শুকবাচ এবং বৃন্দাবনং শ্রীমৎ কৃষ্ণ প্রীতমানা পশুন রেমে সঞ্চারণ নদ্রে শরীদ্র অধ সুসানস। শ্রী শুক বলিলেন, শ্রীকৃষ্ণ এইরূপ সৌন্দর্যময় বৃন্দাবন ধামের প্রতি প্রীত হইয়া সন্তুষ্ট চিত্তে অনুচরগণের সহিত মানে সখাগণের সঙ্গে পশু সঞ্চারণ করিতে করিতে, পশু মানে সেই গাভীগুলোকে, পর্বত সমীপস্থিত নদী তটসমূহে বিহার করিতেছে। ওই যমুনার তীরে বা কখনো বনের মধ্যে, কখনো বৃন্দাবনের তটে মানে পাহাড়ের নিচে এইরকম গাভীচরণ করেন এবং ইত্যাদি স্পষ্টার্থ, অথবা এই প্রকারে অগ্রজকে পরিতুষ্ট করিয়া। তাহলে কৃষ্ণ তিনি হচ্ছেন অংশী, তিনি এই বড় ভাইকে এইভাবে স্তব করছেন, এই যে যত স্তব বলা হয়, কিন্তু তিনি কি বাদ আছেন? অর্থাৎ নিজের কথাই বড় ভাইকে লক্ষ্য করে বলছেন। আচ্ছা, ভুজয় অর্থাৎ গোপ বালাগণ যাহার ভুজ যুগলের মধ্যবর্তী বক্ষস্থলের আলিঙ্গন স্প্রিয়া করেন, এইরূপ নিজ উক্তির দ্বারা স্বয়ং উদ্দীপ্ত কন্দর্প হয় শ্রী বলদেবের সহিত গাভী এবং সখাগণকে নিযুক্ত করিয়া, হে আর্য, আমি ক্ষণকালে সুবলের সহিত গোবর্ধন কন্দরের সানু প্রদেশ বিশ্রাম বিহার করিয়া আসিতেছি, তুমিও ততক্ষণ কালিন্দীর তটে বিহার কর। বড় ভাইকে এইভাবে বললেন, আমি সুবলের সঙ্গে যে ওই গোবর্ধন পর্বতের ওখানে একটু বিশ্রাম করে আসি। আচ্ছা, এইবার দুইজন গিয়েছেন, আর বলদেব গোগণ নিয়ে ওইদিকে গেলেন। তারপরে বলছেন, এই বলিয়া তাহাদের হইতে পৃথক হইয়া পৌগণ্ড কালের কৈশোরের আবির্ভাব হেতু শ্রীকৃষ্ণ নির্জনে ব্রজ বালাগণের সহিত বিহার করিয়াছিলেন। ওই যে ইহা বলিতেছেন, এবং এইরূপ অগ্রজের স্তুতি করিয়া, আগে যা স্তুতি করেছেন বড় ভাইয়ের কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের কথাই বলে বড় ভাইয়ের ঘাড়ে চাপিয়ে ভরে বলছে, তাহার দ্বারাই পশুগণকে বৃন্দাবনে বিচরণ করিতে পাঠাইয়া অদ্রে অর্থাৎ শরীদ্র অধ সু অর্থাৎ নিজে গোবর্ধনের পর্বতের সমীপবর্তী মানস গঙ্গার তটে ক্রীড়া করিতে লাগিলেন। তিনি কেমন তাহাতে বলিতেছেন, শ্রীমৎ প্রীতমানা শ্রীমতী ব্রজযোষিত গণের মুখ্যা শ্রী রাধিকা, তিনি যাহার প্রেমবতী। এখানে কুলা আলো কর্তৃক ঘট এইরূপ প্রয়োগের ন্যায় প্রীত শব্দের বিশেষত্ব বিবক্ষায় পরনিপাত হইয়াছে। অতএব আনুগত্য সখীগণের সহিত প্রীতমানা এইরূপ ব্যাখ্যানের রহস্যত্বের আবরক রত্ন যেমন কনক সম্পুটির মধ্যে নিহিত থাকে, তদ্রূপ অবতারিক
বিনা ব্যাখ্যান্তর কথা শ্রীযুক্ত বলদেব আদি প্রীত হইয়া যাহাতে সেই কৃষ্ণ অনুগত জনের সহিত বিহার করিতে লাগিলেন। তৎকালে অনুচরগণ তাহার চরিত গান করিতেন। সখাগণ কৃষ্ণের গুণাগুণ গান করছেন। বলদেবের সহিত পথে কোথায় মদমত্ত ভ্রমণগণ গান করিতে থাকিলে স্বয়ংও গান করিতেন। কোন স্থলে মধুর নিনাদকারী সুগণের অব্যক্ত মধুর ধ্বনির অনুকরণ করিতেন। কোথায় বা সুমধুর গুজন পরায়ণ কোকিলের অনুকরণ শব্দ করিতেন। কোন স্থলে কলহংস সুজনের অনুকরণ, কোথায় বা অনুচরগণের হাস্য উৎপাদন সহকারে নৃত্যশীল ময়ূরের অনুকরণ করিয়া নৃত্য করিতেন। কোথায় বা গো বা গোপালকগণের আনন্দদায়ক জলত গম্ভীর ধ্বনিতে শ্যামলী ধবলী প্রভৃতি নাম উচ্চারণপূর্বক দূরগত পশুগণের অতিশয় প্রীতির সহিত আহ্বান করিতেন। সকর করঞ্চ চক্রাব আহ্ব ভারদ্বাজাংশ বরিণ অনুরৌতি স্ম সত্তানাং ভীতবৎ ব্যগ্রসিংহায়। কোন স্থলে চকর ক্রঞ্চ চক্রবাগ ভরদ্বাজ প্রভৃতি পক্ষীগণের অনুকরণ শব্দ করিতেন এবং কোথায় বা প্রাণীগণের ব্যগ্র সিংহের পলায়নের ন্যায় স্বয়ং ভীতবৎ পলায়ন করিতেন। ক্বচিৎ ক্রীড়া পরিশ্রান্ত গোপত সঙ্গোপবর্হণম স্বয়ং বিশ্রামাতার্যং পাদ সংবাহনাদিভি নৃত্যত গায়ত কাপি বলগত যুদ্ধ তো মিথ গৃহীত হস্ত গোপালয়ন হসন্ত প্রশংসাতু। কোথায় বা বলদেব ক্রীড়ায় পরিত্যাগ হইয়া গোপগণের ক্রোধদেশ রূপ উপাদানে মস্তক বিন্যাসপূর্বক শয়ন করিলে শ্রীকৃষ্ণ স্বয়ং পাদ সম্বাহন প্রভৃতি পরিচর্যা দ্বারা তাহার সম অপদান করিতেন। কোথায় অর্থাৎ কোন স্থানে রামকৃষ্ণ পরস্পর হস্ত ধারণ পূর্বক নিত্য গীত উল্লম্পন এবং পরস্পরের যুদ্ধশীল গোপগণের পরিহাস করিতে করিতে প্রশংসা করিতেন। ক্বচিৎ পল্লব তল্পেষু নিযুদ্ধ শ্রমকর্ষিত বৃক্ষমূলাশ্রয় শ্বেতে গোপত সঙ্গ উপবর্হণ। কোন স্থানে মল্লক্রীড়ায় পরিশ্রান্ত হইয়া বৃক্ষমূলাশ্রয়পূর্বক পল্লব রচিত সজ্জায় গোপ বালকগণের ক্রোধ দেশরূপ উপাদানে মস্তক স্থাপন করিয়া শয়ন করিতেন। পাদ সম্বাহনং চক্রু কেচিৎ তুষ্য মহাত্মন অপরে হত পাবনান ব্যজনয় সমবিজয়ন। তৎকালে কতিপয় বালক তাহার পাদ সম্বাহন এবং সেবা বিষয়ে পাপ হইতে নিত্যমুক্ত কতিপয় বালক ব্যজন দ্বারা বায়ু সঞ্চারণ করিতেন এবং নিগুড় আত্মগতি সমায়া গোপাত্মযত্তং চরিতৈর বিড়ম্বয়ন রেমে রমালালিত পাদ পল্লব গ্রাম্যই সাং গ্রাম্য বদ ঈশ চেষ্টিত। লক্ষ্মী দেবী যাহার পদ সুকমল পাদযুগল আরাধনা করেন সেই ভগবান নিজ শক্তি প্রভাবে স্বীয় ঐশ্বর্য আবরণপূর্বক আচরণ দ্বারা মাধুর্যময় গোপ বালক ভাব প্রকটিত করিয়া প্রাকৃত বালকগণের সহিত প্রাকৃত বালকের ন্যায় বিহার করিতে তথাপি মধ্যে মধ্যে তদীয় ঐশ্বর্যময় ভাব লক্ষিত হইত। সমায়া অর্থাৎ নিজ যোগমায়ার প্রভাবে নিজ স্বভাব গোপন করিয়া স্বয়ং গোপনন্দন হইয়াও রাজনন্দন ভাব তিরস্কার করত। অর্থাৎ রাজপুত্র এরূপ লীলা করিতে জানেন না, এই ভাব। মেদিনী অভিধানে উক্ত হইয়াছে গোপ শব্দে গোপালক গোষ্ঠাধ্যক্ষ বা পৃথিবীপতি রাজা, অর্থাৎ ঐশ্বর্য দৃষ্টিতে বলিতেছেন রমালালিত পাদপল্লব স্বীয় অবতার অন্তরে লক্ষ্মী দেবীর
এই লক্ষ্মী দেবী যাহার পদকমল সেবা করিয়া থাকে তাদেরই ঐশ্বর্য আবরণপূর্বক কোনো কোনো গ্রাম্য বন্ধুগণের সহিত কোনো গ্রাম্য বন্ধুর ন্যায় ক্রীড়া করিতে লাগিলেন, কেবল ঐশ্বর্য ভাব আবরণ করেন নাই, সময়ে সময়ে অসুর মারণা দিয়ে প্রস্তাবে তাহা প্রকট করেন। ইহা বলিতেছেন ঈশ্বর চেষ্টিত ঐশ্বর্যময় আচরণ যাহার সেই শ্রীকৃষ্ণ। শ্রীরামা নাম গোপাল রাম কেশবয় সখা সুবল স্তোক কৃষ্ণ আদ্যা গোপা প্রেম মিলেদম অশ্রুবন অবতার। অতঃপর রামকৃষ্ণের সখা শ্রীরাম নামক গোপাল এবং সুবল স্তক কৃষ্ণ প্রভৃতি অন্যান্য বালকগণ সৌহার্দ্য প্রেমে এইরূপ বলিতেছে। রাম রাম মহাবাহ কৃষ্ণ দৃষ্ট নিবারণ ইটো অবিদূরে সমহত বনং তালাদি সংকুলম। হে রাম, হে দুষ্ট দমন মহাবল শ্রীকৃষ্ণ, এই স্থানে অনতি দূরে তাল বৃক্ষ রাজি পূর্ণ এক মহাবন বর্তমান রহিয়াছে। ফলানি তত্র ভুরিনি পতন্তি পতিতানি চ সন্তি কিন্তু অবরুদ্ধানি ধেনুকেন দুরাত্মা। এইরকম খেলাধুলা করতে করতে এখন সখারা বলছে সুবল স্তক কৃষ্ণ তখন বলছেন কৃষ্ণ বলরামের কাছে যে সখে, হে কৃষ্ণ, হে বলরাম, এখান থেকে অবিদূরে মানে বেশি নিকটে ওই যে দেখা যাচ্ছে গাছগুলো, ওই তাল বনেছে, তাল ফল পেকে তার গন্ধ চারিদিকে আমোদিত, তাল ফল গাছের নিচে পড়েছে। যে ওই তাল বনে কেউ প্রবেশ করতে পারে না, ওখানে একটা অসুর আছে। সেই অসুর ধেনুকাসুর, তার নাম ধেনুকাসুর। গেলেই তাকে, মানুষ তো যায় না ভয়তে, গেলেই মেরে তাকে নিধন করে। আর অন্যান্য কোনো জীব সে বন পরিত্যাগ করেছে, যাকে আসে তাকে মেরে দেয়। এখন সখারা বলছেন ওই তাল ফল সেই জন্য কেউ খেতে পারে না, তা আমাদের তালের গন্ধ আসছে, আমাদের তাল খাবার লোভ হয়েছে, তা তুমি সব পারো, আমরা এই তাল ফল ভক্ষণ করবে, ওই চলো তাল বনে চলো, তাল দেওয়া আমাদের। তখন ওইখানে কিন্তু সেই ওষুধটা রয়েছে ধেনুকাসুর, গেলেই শেষ করবে সব। তাই এইবার সেই তাল বনে যাচ্ছে। তাই বলছেন তথায় বহু তাল ফল পতিত হয় এবং বর্তমানেও পতিত হইয়া রহিয়াছে। পাকা পাকা তাল সব মাটির নিচে পড়িয়েছে আর গাছে পেকিয়াছে, কিন্তু ধেনুক নামক দুরাত্মা অসুর তাহা অবরুদ্ধ করিয়া রাখিয়াছে, গেলেই তাকে মেরে ফেলে। আচ্ছা আচ্ছা, সৌতি বীর্য অসুর রাম হে কৃষ্ণ খররূপ ধরি আত্মতুল্য বলৈর অন্যৈর জ্ঞাতিভীর বহুভীর বৃত। তাহলে নিজের সমান বল অনেক জ্ঞাতি গোষ্ঠীর, তার স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে সেই দল বল নিয়ে সেই অসুর সেই বনে আছে, সে একা নেই সেখানে। ওই জন্যে সে কারো গ্রাহ্য করে না, গেলেই মার সেখানে যেতে, এই জন্য ভয়, কেউ যায় না। হে রাম, হে কৃষ্ণ গর্ধব রূপধারী, গাধার মতো রূপ। গাধা দেখেছেন পশ্চিমবাংলায়, ওই বিহার উড়িষ্যা ওই সব মধ্যপ্রদেশ ওই যে সব গাধা দিয়ে মাল টানায়। হ্যাঁ, গাধার পিঠে এইরকম বাস্তা ভরে এপাশে ওপাশ ঝুলিয়ে দেয়, একবার লাইন দিই সব নিয়ে যাচ্ছে। আগে তো এখন তো ট্রাক হয়েছে, সেই আগে এখনও আছে ওইসব বাল বহার জন্য। তাহলে বলছেন গর্ধরূপ, সেই গর্ধরূপধারী সেই অসুর অতিশয় পরাক্রমশালী এবং সর্বদা আত্মতুল্য বলবান। তাহলে ওর মতো আরও সেই ধেনুকাসুরের মতো আরও যত আসুর তার মতো বলবান, সবাই শক্তিশালী এবং জ্ঞাতিগণের সহিত মিলিত হইয়া অবস্থান করে। সে একা নাই, তার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আছে ওই বনে। আচ্ছা, তস্মাৎ কিত নরাহারান আন্তি তৈর অনুভীর অমিত্রহন
নো সেব্যতে পশুগণই পক্ষী সঙ্গের বিবর্জিত। হে শত্রু বিনাশন, শ্রীকৃষ্ণ সেই মনুষ্য মাংসভোজী, তাহলে মানুষগুলো মরে তার মাংস খায়, ওই জন্য মানুষ সেখানে যায় না। সেই ওষুধ ধেনুক অর্থাৎ এই গাধার মতো রূপ ধরে আছে সব। মনুষ্য মাংসভাজী অসুরের ভয়ে ভীত হইয়া মনুষ্য পশু এবং পক্ষীগণ সেই বন পরিত্যাগ করিয়াছে। কেউ আর বনে নাই, সেখানে যায় না, কেহই সেই বনের সেবা করে না, সেখানে কাঠ টাট বা ফলমূল কিছুই আনে না, সেখান থেকে ভয়তে যায় না, ওই অসুরের ভয়ে। তাই বলছে যে বিদ্যন্তে অভুক্ত পূর্বাণী ফলানি সুরভিনী চ এস বই সুরভির গন্ধ বিমুচীন অবগৃহ্যতে। সেই বনে অতিশয় সুগন্ধি তাল ফল সকল বর্তমান রহিয়াছে। ওই গাছে পেকে পেকে ভাদ্র মাসের দিকে হবে, তাল ফল গাছেও পাকা আছে আর নিচে পড়েছে, সেই গন্ধ আসছে দূরের থেকে বাতাসে। তা আমাদের তাল ফল খাবার লোভ হয়েছে, সকারা বলছে। তাহলে এত বড় ভয়ের জায়গা, ওইটুকু ওইটুকু বালক, বেশি বয়স না, এই 16 বছর তখন হয়নি, 16 বছরের নিচে রয়েছে, কেবল পৌগণ্ড ছাড়িয়ে কেবল 6 বছরে পড়েছে। পৌগণ্ড কালে গাভী রাখতে যে প্রথমেই এই হচ্ছে। তাই বলছেন, হ্যাঁ, ওই বনে অতিশয় সুগন্ধি তাল ফল সকল বর্তমান রহিয়াছে, পূর্বেও ওই সকল ফল কেউ ভক্ষণ করে নাই। তাহলে এই তাল পাকলে আর পড়লে কি হবে, ওখানে যে যাবে তাকেই মারবে, মেরিয়ে খাবে। এই জন্য ও বনে কেউ যায় না। সেই ফল রাশির সর্বত্র পরিব্যাপ্ত সুগন্ধ আমরা এখান হইতেই অনুভব করিতেছি। তালের গন্ধ, তাল পাকলে যদি গাছতলায় পড়ে গন্ধ অনেক দিকে বাতাসে চলে যায়, এখান থেকেই সেই তালের গন্ধ পাওয়া যাচ্ছে, সকারা বলছে। প্রযচ্ছ তানি ন কৃষ্ণ গন্ধলোভিত চেতসাম বাঞ্ছন্তি মতি রাম গম্যতাং যদি রসতে। দেখেন এই যে সুবল আর স্তব কৃষ্ণ এইরকম বলদেবের কাছে বললি আর কৃষ্ণের কাছে বললি, হে কৃষ্ণ আমাদের চিত্ত সেই গন্ধে লুব্ধ হইতেছে, তাল ফলের গন্ধে আমাদের খুব লোভ হয়েছে তাল খাবার। আচ্ছা, অতএব আমাদিগকে সেই ফল প্রদান করো, সেই ফল এনে দাও। ফল লাভের জন্য আমাদের অতিশয় বাসনা হইতেছে। হে রাম, যদি তোমার ইচ্ছা হয় তবে গমন করো। বড় ভাইকেই বলছে, কৃষ্ণ ছোট। হে রাম, দুইজন বলবান, আমাদের কথা শুনে যদি তোমার ইচ্ছা হয়, অনিচ্ছা হলে যেতে, তোমাদের যদি ভয় করে তাহলে যেতে বলবে। তোমরা যদি ইচ্ছা হয় আমাদের তা বাসনা পূর্ণ করো, তাল ফল খাবো। তখন বলদেব সে উনি তো অবতারিত মানুষ না, যে না ওখানে গেলে ধরে খাবে, সব মানুষ যায় না, আমিও যাব না। মানুষ হলে বলছে, তার তো মানুষ না। তারা তো ওই অসুর নিধনের জন্য এই জগতে এসেছেন কৃষ্ণ বলরাম। তাই বলেন, এবং সুহিত বচ শ্রুতা সুহিত প্রিয় চিকিৎসয়া প্রহস্য জগমতুর গোপের বৃত তাল বনাং প্রভু। তো চলো সবাই যাই। এইবার সখাদের নিয়ে এইবার তাল বলে কৃষ্ণ বলরাম প্রবেশ করেছেন। আচ্ছা, যে এইবার কি করলেন, বল প্রবিশ্য বাহুব্যাং তালান সপরিকম্পয়ান ফলানি পাতায়ামাস মতঙ্গজ ইবৌ যশা। তাহলে বলদেব কিন্তু ভগবান, যার অংশের অংশে একটা এই পাতালে এই যে এই ব্রহ্মাণ্ডটা ধারণ করেছে, তার ফণার উপর রয়েছে। বলদেবের অতি ন্যূন প্রকাশ, হ্যাঁ, শেষ নাক সাপ রূপ ধরেই তার ফণার উপরে এই ব্রহ্মাণ্ডটা শেষ শস্যকণার মতো রয়েছে। একটা সরিষা সাপের মাথায় দিলে আর কি বুঝতে পারে আমার মাথায় কিছু আছে। তাহলে এই ব্রহ্মাণ্ডটা ওই রকম, তিনি এইরকম বিরাট নাক সর্বমূর্তি ধরে তার মাথার উপরে এই ব্রহ্মাণ্ডটা রয়েছে। এটা চৈতন্য ভাগবতে প্রথমেই বর্ণন করেছেন বৃন্দাবন দাস ঠাকুর, বলদেবের মহিমা। সেই বলদেব হচ্ছে নিত্যানন্দ, নিত্যানন্দের মহিমা জীবন। বলদেব তালবনে প্রবেশ করিয়াই, সেই তালবনে প্রবেশ, সখারাও গেলেন, কৃষ্ণও গেলেন। তালবনে যেই তাল ফল পাড়তে হবে, গাছে উঠছে না। আমরা গাছে না উঠলে তাল ফল পাকা, নিচে যা পড়েছে পচিয়ে গন্ধ হয়েছে,
গাছের পাকা তাল, আচ্ছা যদি তাহলে তিনি কি বললেন, তাহলে গায়ে কত জোর, তাল গাছের গোড়া ধরে নাড়া দিলে তাল ফেলেন যায়, মানুষে পারে তাল গাছ নড়ে? হ্যাঁ, গাছের গোড়া ধরে এমন ঝাঁকা দিচ্ছে, আর ঢিপ ঢাপ করে সমস্ত তাল এরকম গাছগুলো দুলছে ধারে ধারে এরকম। হ্যাঁ, এত জোরে এরকম করছে। হ্যাঁ, তিনি তো ভগবান, তার গায়ে এত জোর, মানুষের মতো হলে কি হবে? গাছ ধরে নাড়া দিয়ে সমস্ত তাল কাঁচা পাকা সব মাটিতে। আচ্ছা, তো তাই বলছেন এইরকম যে নাড়া দিলে গাছের গোড়া দিয়ে ফল সম ভূতলে পতিত হইতেছিল, ফল পতন শব্দ। আর ওই যে ওষুধটা সে এখন তাল পতন শব্দ শুনে ডিপ ডাপ করে পড়ছে, কে তাল গাছ নাড়ায়, কার এত বড় সাহস, কেউ বনে প্রবেশ করে না, কে আজ তাল গাছে উৎপাত করতে আসলে? ছুটে এসেছে এই গাদা যুদ্ধের, এসে থেকে বড়দেব এরকম করছে। ফল সমূহ ভূতলে পতিত হইতেছিল, পতন ফল সব ফল পতন শব্দ শ্রবণপূর্বক পর্বত সহ ভূতলে কম্পিত করিতে করিতে। তাহলে তারা এমন তাদের পায়ের ভর, সে পা ফেলছে, মাটি কাঁপে না, দুই একজন দুমদাম দুমদাম শব্দ, যেন এরকম শব্দ হচ্ছে যেন ভূমিকম্পের মতো কাঁপছে মাটি, এ ছুটে আসছে গোষ্ঠী সহ। আচ্ছা, সমেত তরসা প্রত্যক দাবভ্যাং পদভ্যাং বলং বলি নিহত্ত অরসি কা শব্দং মুঞ্চন পর্য শরৎ খল। গাধারা ওরা সিং নাই তো, আবার ওই রকম সে ঘোড়ার মতো অত উঁচু না, এই সমান মাজা সমান কি হয় কি এইরকম। ওদের পা আছে চারটা, পায়ে যে খুর আছে খুব শক্ত, শিং নাই, কান আছে, অথচ ওরা যে যুদ্ধ করে পা দিয়ে দুই পাছা দিয়ে এমন লাথি মারবে। তাহলে বড়দেবের কাছে এইবার এসে ছুটে এসে বড়দের দিকে মুখটা এই দিক ঘুরিয়ে দিয়ে পাছাটা ওই দিক দিয়েছে, দিয়ে পাছা পা দিয়ে এমন দমাদম বুকে এইরকম লাথি মারছে। আর বলদেব কি করেছেন, লাথি মারা দেখেই যেই বুকে লাথি মারছে অমনি দুটো পা ধরে ফেলেছে, পা ধরে এইবার ঘুরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে এমন সে পায়খানা পচ্চা হয়ে যাচ্ছে, তারপরে এমন জোরে ঘোরাচ্ছে, চক্করের মতো ঘোরাচ্ছেন উপরে মাথার ঘুরিয়ে, এমন করে দুই হাত দিয়ে ধরে এমন করে এই তাল গাছের উপর ফেলেছে। সেই তাল গাছে অত বড় মোটা তাল গাছ শক্ত, সে গাধার পতন শব্দের তাল গাছ মর করে ভেঙে গেল, গোড়ার থেকে ভেঙে ওটা আবার তাল বনে আবার আটা, এই গাছটা যে ওই গাছটার উপর পড়ছে। তাহলে এত জোরে ছুঁড়ে মেরেছেন বলদেব সেই গাধাটাকে, ধেনুকাশে, ও গাছটাও এই গাছটা ভেঙে ওই গাছটার উপর, ও গাছটাও ভেঙে গেল, তারপর আবার ওটা ভাঙলে, এইরকম করে করে যেটার পর পড়ছে সেটাও ভেঙে যেত, এত সব গায়ের জোর, তার অসম্ভব কিছুই। যার দৃষ্টিমাত্রে সব হয়, তাহলে সেই ভগবান দ্বিতীয় বিগ্রহ, সব তাল গাছ ভেঙে যেতে লাগে। তারপর এই এক একটা করে জ্ঞাতি গোষ্ঠী আসছে, আর ওই রকম পাছা পা দিয়ে এরকম লাথি দিতে এসছে। এবার কৃষ্ণও লেগে গেলেন, কৃষ্ণ বলরাম দুই ভাই, যেটা লাথি মারতে আসে অমনি পাছা পাটা দুটে অমনি ধরে মাথার উপর ঘুরিয়ে তাল গাছের উপরে এমন জোরে ফেলে, ছুঁড়ে ফেলে, তাল গাছ ভেঙে আবার পাশেরটাও ভেঙে পড়ে। এইরকম করতে করতে তাল বন প্রায় শেষ, ভেঙে গিয়েছে পাকা তালটা একবার, তাল গাছ সব রাশি রাশি, তাল ফালতে নিচে মাঝামাঝিতে ভেঙে যায়, ভাড়েতে মাথাটা মাটির তলে, আর ওই গাছটার ওই যেটুকু ভাঙা আছে ওইটা উপরে, এইরকম যেমন ছাতিটা এইভাবে ডাঁটাটা ওই দিক যায়, ওই রকম সব হয়ে গিয়েছে। হ্যাঁ, অবস্থা হয়েছে। সেই তালবন কুরুর প্রকৃতি অসুর সবেগে নিকটে আগমনপূর্বক পশ্চাৎ পথে, মানে সেই গাধার পাশের দুটো পা দিয়ে পদযুগল দ্বারা বলদেবকে বক্ষস্থলে আঘাত করিয়া, হ্যাঁ, দু পা দিয়ে দমাদম লাথি মারছে আর গর্ধবের মতো চিৎকার করছে। এবার আঘাত করিয়া গর্ধবের ন্যায় কর্কশ শব্দ করিতে করিতে চতুর্দিকে দাবিত হইতে লাগে, লাথি দিয়ে এরকম চারপাশে ঘুরছে করছে। আর বলদেব এইবার আবার যেই লাথি দিতে আসছে, এইবার দুটো পা ধরে ফেলেছে,
তাহলে লাঠি মারা হয়ে গেছে বলদেবের বুকে, বলদেবকে করে দিতে হয়েছে, দাঁড়া তোর দুষ্টামি দেখাচ্ছি। তখন পুনরাসাধ্য সংরদ্ধ উপক্রষ্টা পরাগস্থিত চরণা অপরৌ রাজন বলায়া প্রক্ষিপথ দ্রুষা। হে রাজন, এটা বলছেন সুখদেব, ভাগবত বলছেন তো, পরীক্ষিত রাজা শুনছেন, আর ঋষিরা আছেন 60,000 ঋষি, মতান্তরে 80,000, সব শুনছে। এইবার হে রাজন, পরীক্ষিতকে সম্বোধন করে বলছেন, সব শুনছে। পশ্চাৎ পা দিয়ে লাঠি দিয়ে ও বিকট শব্দ করতে গিয়ে চারদিকে ঘুরছে, আবার ছুটে এসে আবার বলদেবের বুকে লাঠি মারবে। এই দৃশ্য নিয়ে যেই এসেছে নিকটে, রাজন গর্দভ আকৃতি সেই অসুর ক্রুদ্ধভাবে পুনরায় নিকটে আসিয়া বলদেবের প্রতিমুখে অবস্থানপূর্বক রোষে পশ্চাৎ পদদয় তাহার প্রতি নিক্ষেপ করিতে লাগে, আবার লাথি দিতে যাচ্ছে। আর বলদেব কি করলেন? তং গৃহীতা প্রপদোর ব্রাহ্ময়িত্বৈক পানিনা চিক্ষেপ তিন রাজাগ্রে ব্রাহ্মণ তক্তজীবিত। দু হাত লাগালেন, এক হাত দিয়ে দুটো পা ধরে গেলেন বলদেব, ধরে বাঁ হাত দিয়ে এরকম মাথার উপর ঘুরিয়ে ওকে তাল গাছের উপর নিক্ষেপ করলেন। তখন বলদেব এক হস্তেই তাহার চরণদ্বয় ধারণ করে, দেখেন দু হাত লাগালেন, এক হাত দিয়ে ধরে ফেললেন দুটা পা, ধারণ করিয়া শূন্যে ঘূর্ণিত করিতে লাগলেন, মাথার উপরে এরকম ঘোরাচ্ছে হচ্ছে। অতঃপর ভ্রমণ বেগে সেই অসুরের প্রাণ ত্যাগ করিলে তিনি তাহাকে তাল বৃক্ষের উপর নিক্ষেপ করিলেন। বলদেব ঘোরানোর সময় তার মৃত্যু হয়ে গেছে, এত বেগে ঘোরাচ্ছে। মৃত্যু হয়ে গেলে সেই মরা দেহটাই তাল গাছের উপর ছুঁড়ে দিয়েছে। তেনা হত মহাতাল বিভমান মহশিরা পার্শ্বস্থ কম্পয়ান ভগ্ন চান্নং সোপি চাপরম। সেই অসুরের শরীর আঘাতে, অত বড় ভারী অসুর, বিরাট রূপ ধরেছে, শরীরের আঘাতে এক তাল গাছ ভেঙে ওই তালের গাছের উপর পড়েছে গাছটা। তা বলছেন তাল বৃক্ষ কম্পিত হইয়া পার্শ্বস্থ অপর তাল বৃক্ষকে কম্পিত করিতে করিতে ভগ্ন হইল, মানে এটা কাঁপতে কাঁপতে পড়ে ভেঙে ওর করে পড়লে ওটাও কাঁপতে কাঁপতে ভেঙে ওর, এরকম করে তাল গাছ সব ভেঙে যেতে লাগবে। আবার সেই কম্পমান বৃক্ষ অন্য বৃক্ষকে, সেও আবার অপর বৃক্ষকে কম্পিত করিয়া ভগ্ন হইতেছে, যেমন ভগবানের কি ইচ্ছা লীলা। আচ্ছা, বলস্ব লীলাত সৃষ্ট খরদে আহতা হতা তালস্য কচম্পিরে সর্বে মহাবাত রীতা ইব। বলদেব কর্তৃক অনায়াসে নিক্ষিপ্ত সেই গর্দবাকার অসুরের শরীরের দ্বারা পর্যায়ক্রমে আহত হইয়া সমস্ত তালবৃক্ষ প্রবল ঝঞ্ঝাবাত তাড়িতের ন্যায় কম্পিত হইতেছে। তাহলে বড় খুব যদি 2-300 মাইল বেগে ঝড় আসে, তাহলে তাল গাছ বাহি হোক যেমন ভেঙে পড়ে, ওই রকম তাল গাছ কাঁপছে আর ওই রকম ভেঙে ভেঙে পড়ে গেছে। তাহলে ভগবানের লীলা এইরকম সব হয়েছিল। আর এখনও সেসব জায়গায় যায়, তাল বনে, যেখানে সে অরিষ্টাসুর, মানে অরিষ্টা না, ধেনুকাসুর মেরেছিলেন, সেই তাল বনে বৃন্দাবনে আছে। 84 কোরসের মধ্যে কোথায় কোন লীলা হয়েছিল সব আছে, দেখে আসতে। আচ্ছা আচ্ছা, মঞ্চাকল্পতর বর্ষ কৃপা আসন টানা পাবন বৈষ্ণবে বনাম। আচ্ছা, এরপরে তার জ্ঞাতি গোষ্ঠী এক একটা করে মূল্যে ওরা ছুটে আসছে, ও যেটা আসছে এইবার অনেক সব গাধা চারদিকে সব বিকট শব্দ করতে করতে সব সখা এবং কৃষ্ণ বলদেবের দিকে আক্রমণ। তখন কৃষ্ণ আর সখাদের লাগালেন না, কৃষ্ণ আর বলরাম দুই ভাই ওই রকম পা ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তাল গাছের উপর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। আচ্ছা, আর সব মরে পরিষ্কার।
কাল হবে আবার বাঞ্চা করলে তোর বসে কৃপা সিন্ধু পাবন বিষ্ণু হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আর গোবিন্দ রাম সিংহ সুদান গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত